বাংলাদেশের অভ্যন্তরের সংকটটাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেই ক্ষেত্রে একটা প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে নানা ধরনের পরামর্শ তারা দিতে পারে, কিন্তু আমাদেরকে তো হেয় করতে পারে না। দেশের ভিতরের সংকটগুলোকে যেমন আমরা আড়াল করব না, দেশের বাইরের ষড়যন্ত্রগুলোকেও তেমনি আমরা ছেড়ে দেব না। এটা ভারত বিষয়ে বাংলাদেশের বক্তব্য কী হবে তার চাইতে বেশি বলা উচিত আমাদের বাংলাদেশ বিষয়ে আমাদের মনোভাবটা কী হবে এবং সেই ক্ষেত্রে বাইরের প্রোপাগান্ডাকে আমরা কিভাবে মোকাবেলা করব। যদি আমাদের কোনো দুর্বলতা থাকে, কেউ যদি ধরিয়ে দেয়, সেটা অবশ্যই সংশোধন করব, কিন্তু আমাদের যা দুর্বলতা নেই তাকে যদি দুর্বলতা হিসেবে দেখানোর চেষ্টা করে তাহলে দেশের মর্যাদা রক্ষার্থে সেটাকে আমরা প্রতিহত করব। এবং সাথে সাথে আমরা বলবো দেশের ভিতরের সংকটগুলোকে যেমন আমরা আড়াল করব না, দেশের বাইরের ষড়যন্ত্রগুলোকেও তেমনি আমরা ছেড়ে দেব না। এরকম একটা অ্যাটিটিউড থাকা উচিত। মানে ফোকাসটা ভারত নয়, ফোকাসটা হচ্ছে আমাদের দেশ। আমরা আমাদের দেশটাকে কেমন দেখতে চাই। আমরা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এখন আছে। আমাদের রাষ্ট্রের জন্মটাও হয়েছিল নানা ধরনের বলবো যে নতুন সম্ভাবনার একটা দ্বার উন্মোচন করবার জন্য। নানা ধরনের নতুন সম্ভাবনা বললাম এই কারণে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের প্রধান টার্গেট ছিল যে ব্রিটিশকে তাড়াবো। ব্রিটিশকে তাড়াতে গিয়ে আমরা ভারতটা দ্বিখণ্ডিত হলো কিসের ভিত্তিতে? ব্রিটিশদেরই একটা সুচতুর পরিকল্পনার অংশ, দ্বিজাতি তত্ত্বের নামে হিন্দু মুসলমানের একটা কৃত্রিম বিভাজন তৈরি করে দিয়ে। এবং সেই বিভাজনের ফলে কি বিষয়টা দাঁড়ালো? পাকিস্তান নামক একটা রাষ্ট্র হলো, ভারত নামে একটা রাষ্ট্র হলো। আচ্ছা, ভারতের মধ্যেও তো মুসলমানরা থাকলো, পাকিস্তানের মধ্যেও তো হিন্দুরা থাকলো, তাহলে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি, এটা তো আসলে বাস্তবিত হলো না। এটা গেলো একটা দিক। দ্বিতীয়ত, আমরা যারা পাকিস্তানে পড়লাম, আমরা দেখলাম যে ধর্মের নামে পাকিস্তানিরাও আমাদের উপর আর এক ধরনের শোষণ এবং বৈষম্য শুরু করলো, যে কারণে আমরা পূর্ব পাকিস্তানের মানুষরা তারা তখন বললেন যে ধর্মের নামে এই শোষণটাও তো আমরা মানব না। যে কারণে আমাদের স্বাধীনতা সংগ্রামটা শুরু হলো 47 থেকে 71, আর একটা পর্ব। সেই পর্বের মধ্য দিয়ে আমরা একটা বাংলা, এই ভূখণ্ডের মানুষের একটা নতুন ধরনের জাতিসত্তা বোধ তৈরি হয়ে গেল। আমরা পাকিস্তানিও নই, আমরা ভারতীয় নই, আমরা বাংলাদেশের জনগণ, এইভাবে গড়ে উঠলাম। এইটাকে যদি কেউ খেয়াল না করে তাহলে আমাদের ডিগনিটিটাকে বারবার অপমান করা হবে। কেউ কেউ বলে অমুকের সহায়তায় আমরা দেশ স্বাধীন করেছি, সেটা তাহলে বা আমাদের জনগণের ভিতরের যে আকাঙ্ক্ষা সেটাকে অবমূল্যায়িত করা হবে। আর কেউ কেউ মনে করে ষড়যন্ত্রের কারণে পাকিস্তান ভেঙেছে, তাহলেও মানুষের সংগ্রামটাকে উপেক্ষা করা হবে। আমরা মনে করি এই দেশের জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে উঠব। 71-এ আমাদের সেই স্বাধীন সার্বভৌম দেশ গড়ে ওঠার পিছনে মূল চালিকা শক্তি ছিল আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এবং কত কত জায়গায় বৈষম্য আছে, সব জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে তার বিরুদ্ধে তো লড়বো, এটা ভেবেছিলাম। 52 বছর পরে আমরা দেখলাম সাম্যের জায়গায় বৈষম্য আবার তীব্রতর রূপ হয়ে নিয়েছে, যে কারণে তো বৈষম্য বিরোধী আন্দোলনে আবার এত মানুষের অংশগ্রহণ। ফলে আমাদের দেশের একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা মর্যাদাবোধ তৈরি হয়েছে। সেটাকে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তার স্বীকৃতি সে নাই বা দিক, কিন্তু তাকে প্রতি মুহূর্তে সংকটে ফেলবে কেন? আমরা এইটুকু বলতে চাই যে আমাদের দেশের অভ্যন্তরে নানা ধরনের সংকট আমাদের আছে, সেটা আমরা তো মোকাবেলা করব। আচ্ছা, আমরা বাংলাদেশ কি কখনো এরকম বলেছিলাম যে তোমরা নাগাল্যান্ডে কি করছো, তোমরা মণিপুরে কি করছো, তোমাদের ত্রিপুরায় কি হচ্ছে, তোমাদের বিহারে কি হচ্ছে, তোমাদের কাশ্মীরে কি হচ্ছে? ফলে বাংলাদেশের পার্লামেন্টে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে, বাংলাদেশের পার্লামেন্ট সেটা সিদ্ধান্ত। আমরা তো কখনো এত অর্বাচীনের মতন কাজ করি নাই। মানে আমরা আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা পার্লামেন্টের যারা আছে তাদের প্রত্যেককে সমালোচনা করেছি। তারপরেও যে সমস্ত দলগুলো ক্ষমতায় ছিল তারাও তো এই কাজটা করেনি। নিশ্চয়ই না। তাহলে ভারত না শিক্ষিত মানুষের দেশ? তারা না একটা গণতন্ত্রের মডেলের দেশ বলে যে পৃথিবীর বৃহত্তম ভোটারের দেশ ভারত? যদিও ওরা বলে গণতন্ত্রের দেশ, আমরা বলি বৃহত্তম ভোটারের দেশ। সেই দেশের লোকসভায় কেমন করে এই প্রস্তাবটা উঠতে পারে? তো সেটা একটু আমাদের তাহলে খেয়াল করা উচিত। বাংলাদেশের অভ্যন্তরের সংকটটাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেই ক্ষেত্রে একটা প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে নানা ধরনের পরামর্শ তারা দিতে পারে, কিন্তু আমাদেরকে তো হেয় করতে পারে না। আমাদের তো পাবলিকলি হেয় করতে পারে না, আন্তর্জাতিকভাবে তো হেয় করতে পারে না তাদের। এইটার একটা প্রোটেস্ট হওয়া দরকার, এটা হলো এক। 2 নম্বর, আমাদের নিজেদের দিকেও তাকানো দরকার। আমরা না দেশটাকে স্বাধীন করেছিলাম সবাই মিলে দেশটাতে মাথা উঁচু করে বাঁচবো বলে, ফলে দেশে প্রায় 50টার উপরে ক্ষুদ্র জাতিসত্তা আছে, বাঙালি সহ। আমাদের এখানে 4টা পৃথিবীতে যে ধর্মের লোক বেশি, আমরা কোনো ধর্মকে ছোট বড় বলবো না, যে ধর্মের লোক বেশি যদি বলি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4 ধর্মের মানুষই কিন্তু এই দেশে বসবাস করে। এটা একটা ইউনিক জিনিস। এত ছোট দেশে
এতগুলো ধর্মের মানুষ বসবাস করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ভাষার কি দারুণ বৈচিত্র্য নিয়ে আমরা কিন্তু সেই সমস্ত কিছুকে বারবার আঘাত করে কে? এই আঘাত করে ভেতরে কিন্তু একটা সাম্প্রদায়িক মনন। তা বাংলাদেশে যদি সাম্প্রদায়িক মনন থাকে এবং সেইটাকে যদি এবার ভারতের সাম্প্রদায়িক মনন দিয়ে মোকাবেলা করতে চেষ্টা করে, তাহলে দুই দেশই কিন্তু সাম্প্রদায়িকতার আগুনে পুড়বে।